যাই হোক যাই হোক যাই হোক যাই হোক আজকে একটা বিষয় খুব ভালো লাগলো, এটা কি বলবো? কোন বিষয়টা? বিষয়টা হইলো না, নীরবতা তো আছে। ওই বিষয়টা হইলো এই, গান করি 12-13 বছর, এর ভিতরে অনেক মেয়ে শিল্পীর সাথে গান হইছে। যারা বিবাহিত এদের সাথে হইছে, যারা বিবাহিত না এর সাথে হইছে, বুঝেন? যারা বিবাহিত কিছু কিছু শিল্পী দেখছি এরা জামাই সাথে আনে, জামাই সাথে আনে না, জামাইয়ের পরিচয় দিলে ভেস্টিস না কি তা আছে না, ইংরেজি কয়, মানে আরেকজন মিলাই পারতো না, এটার সমস্যা হয়। আমি একজন শিল্পীর নাম যদি বলে আপনারা সবাই চিনবেন, কিন্তু নাম বলবো না, কারণ নাম মেনশন করা উচিত না। তার জামাই হইলো প্রবাসী, সে দেশে আসছে, আমার সাথে গানটা হইলো সিস্টুর। আমি জিগাইলাম, এটা যে বাল্যকারের দিকে একটা সিস্টুর আছে, আমি জিগাইলাম উনি কি, উনি আমার এলাকার বড় ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, বড় ভাই সত্য তাই ওই। পরে একটু পরে মানে মারিফতি জিগাইছি আর কি, আগে তো শরীয়ত জিগাইছি আফার কাছে, কান্না বাজার না যায়। পরে জিগাইছি আপনি এলার সাথে আইসেন, আমরা তো আর দেখছি না কি লাগে, কইলে আমার ওয়াফ লাগে, ওর জন্যেও। আমি কইছি এটা কি কয়, আপনি বলতেছেন আপনার ওয়াইফ, অথচ উনি বলে আপনি ওনার বড় ভাই, তাহলে বিষয়টা বুঝতেছি না। কোন আইডিয়া একটু মঞ্চে এরকমটা হয়। এই কথাটা কেন বলা? এই কথাটা বলছে এই জন্য, আমার বইনে আজকে যেভাবে ওনার স্বামীকে নিয়ে কথা বলছে, এই কথাগুলো আমার ভাল লাগছে। ঠিক আছে না? একজন নারীর মা বাবার পরেই হচ্ছে তার স্বামী। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, উনি খুব চমৎকার করে কথা বলছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। তবে আর একটা কথা আমার একটু কষ্ট লাগছে, এই কথাটাও একটু কই। এই কথাটা হইলো, যাদের মাধ্যমে এলাম আমার জনম দুঃখিনী মা বাবা। কে রে ভাই, কি কারণে আপনার মা বাবা জনম দুঃখিনী? আমি এই কারণটাই ভাই, এটা আপনার দোষ না, এটা অনেকেই কয় আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা। এই বলাটা কি উচিত? মা বাবা কি কখনো দুঃখিনী হয় সন্তানের কাছে? কেন হবে দুঃখিনী? যে পরিবারে 3 বার খাওয়ার ক্ষমতা নাই, একবার খাবার মিলাই, এটাই অনেক পরিশ্রম হয়। এই মা সন্তানের চিন্তা করে, এই মারে আমরা দুঃখিনী বলবো না, এই মারে দুঃখিনী বলা যাবে না। কেন বলা যাবে না জানেন? দুঃখিনী যদি বলি তাহলে এই বিষয়টা খারাপ হয়। আপনি আপনার হাজবেন্ডকে যেভাবে উপরে উঠাইছেন, মা বাবাও তেমন উপরে, কখনোই জনম দুঃখী না। সন্তানের মুখ যদি হাসি খুশি থাকে তাইলে মা বাবা সন্তুষ্ট। তো এই কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলা ইংরেজরাও কিছু কিছু আইনে রাখতে গেছে, আর কিছু কিছু বেশি বুঝে এরকম মানুষও আছে পৃথিবীর মধ্যে। সন্তানের মুখ থেকে এই কথাগুলা বলা উচিত। তা আমি বলবো যে আপনি এইভাবে আর কখনো বলবেন না, এই কথাগুলা এইভাবে আর কখনো বলবেন না। মা বাবাকে সবসময় মাথার তাজ হিসেবে দেখবেন, দুঃখিনী কখনো বলবেন না। মন দিয়াছি, প্রাণ দিয়াছি, মন দিয়াছি, প্রাণ দিয়াছি, আর কি দিব আমার মনে মানে না। প্রাণবন্ধু রে, আমার মনে মানে না।
লাগছে আরো বাড়বো। ঘর ছাড়িলাম বাড়িরে ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, মান হারাইলাম কোন হারাইলাম, শেষ করিলাম কায়া। ঘর ছাড়লাম বাড়িরে ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, মান হারাইলাম কুল হারাইলাম, ওরে আমি শেষ করিলাম কায়া। আমার মনে মানে না। সোনা মুখে কথা রে কইয়া চাইয়া আমার পানে, হাতে ধরে বলেছিলে ভুলবে না। সোনা মুখে কথা রে কইয়া চাইয়া আমার মনে, হাতে ধরে বলেছিলে ও বান্ধবা ভুলবে না।
ভোলাইতে পারো রে বন্ধু নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনা শিখাইলো ভোলাইতে জানো রে বন্ধু নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনায় শিখাইলো সকল দোষে দোষীরে মন চিকিৎস নাই রে ভাই আমার মনে মানে না আমার মনে মানে না মানা এখন আমার মনে মানে না আরে এই ভুবনে দিতে নাই যার তুলনা এই ভুবনে দিতে নাই যার তুলনা নূরের পুতলা বাবা মাওলানা আকবর শাহ মাওলানা আকবর শাহ মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা এই ভুবনে দিতে নাই যার তুলনা এই ভুবনে দিতে নাই যার তুলনা নূরের পুতলা বাবা মাওলানা আকবর শাহ মাওলানা সাধু বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা বাবা নিজে বাদশা নিজেই কাজী ওরে নিজে নৌকা নিজেই মাঝি নিজে বাদশা নিজেই কাজী ওরে নিজে নৌকা নিজেই মাঝি ওরে নিজের ভাবে নিজেই রাজি মাওলানা নিজের ভাবে নিজেই রাজি মাওলানা নূরের পুতলা বাবা আকবর শাহ বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা
জুড়িয়ায় অন্তর রাজ্য বাবা করিতেছ খেলা কার্য, আমার ভাগ্যে সেবা কার্য হইল না, আমার ভাগ্যে সেবা কার্য হইল না। নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা। আখেরে তুমি বাবা, জাহেরে বাতুনেও তুমি, আউয়ালে আখেরে তুমি, ওরে জাহেরে বাতুনেও তুমি, কবরে হাসরে বাবা মাওলানা, কবরে হাসরে বাবা মাওলানা। নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা, আকবর শাহ মাওলানা, সাধু বাবা মাওলানা, খালেক শাহ মাওলানা, রমজান শাহ মাওলানা, ভাগ্য শাহ মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা। রমেশ বলে মনে ভেবে, ওরে স্বরূপ দেখা পাবো কবে, রমেশ বলে মনে ভেবে, ওরে স্বরূপ দেখা পাবো কবে, ওরে এই হালে কি জন্ম যাবে বলো না, হালে কি জন্ম যাবে বলো না। নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা। এই ভুবনে দিতে নাই যার তুলনা, এই ভুবনে দিতে নাই যার তুলনা। নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা, বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা। আপন মুর্শিদের প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য আমি জারলা গিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না, আমি জারলা গিয়া ভবে আইলাম
পাইলাম না জানলে ভবে আইলা ময়না আমার আশা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না মনরে মনরে মাখাল ফল দেখিতে ভালো উপর লাল তার ভিতর কালো আগে জানতাম না এখন না যা নিয়া মাখা খাইয়া বিষের জ্বালায় বাঁচি না এখন না যা নিয়া মাখা খাইয়া বিষের জ্বালা প্রাণ বাঁচে না জানলে ভবে আইলা ময়না আমার আশা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না মনরে মহাজনের পুঁজি লইয়া আইলাম 16 আনা এখন লাভ রাত দূরে কথা চালান খাইয়া বারসে দেনা এখন লাভ রাত দূরে কথা চালান খাইয়া বারসে দেনা জানলে ভবে আইলা ময়না আমার আশা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না ভালো ভালো মনরে মনরে
পারে ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না দূর কই যেতে আশা দয়াল জানে নিবে কিনা দূর কই যেতে আশা মালিক জানে নিবে কিনা জানলে ভবে আইলাম না আসা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলাম না আমি জারলাম গিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না আমি জারলাম গিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না জানলে ভবে আইলাম না আমার আশা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলাম না আমার আশা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলাম না আমি জানলে ভবে আইলাম না আমি জানলে ভবে আইলাম না আপন বলতে কেউ নাই আমার গো দয়াল মুর্শিদ এই না সাধের দুনিয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারায় বান্ধ একদিন এসে দিও দেখা ভবের গোদারা দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায় আকবরটা একদিন এসে দিও দেখা ভবের গোদারা
শক্তি দেখিতে তোমার দয়াল মুর্শিদা আমি তোমার প্রেমে সর্বত্যাগী ফোটাও আমার অন্ধ আখি দাও শক্তি দেখিতে তোমার তুমি নিজ গুণে কর দয়া গো মুর্শিদ নিজ গুণে কর দয়া গো দয়াল মুর্শিদ যদি তোমার মনে চায় একদিন এসে দিও দেখা ভবের গোদারায় সাধু বাবা একদিন এসে দিও দেখা ভবের গোদারায় ভব দরিয়া দিয়াছি সাঁতার ও দয়ালো কলঙ্ক হইবে গো তোমার ভব দরিয়ায় দিয়াছি সাঁতার আমি বেহেশতে যাইতে চাই না গো মুর্শিদ বেহেশতে যাইতে চাই না গো দয়াল মুর্শিদ এই প্রাণ কাঁদে তোমার দান একদিন এসে দিও দেখা ভবের গোদারায় আকবর কা একদিন এসে দিও দেখা ভবের গোদারায়
দিবারাত্রি কতই ডাকি গো ও দয়ালো জ্বালাইয়া নামের বাতি দিবারাত্রি কতই ডাকি গো উস্তাদ কিতাব আলী ধনে চায় না গো মুর্শিদ কিতাব আলী ধনে চায় না গো দয়াল মুর্শিদ সুখী যদি তোমায় পায় একদিন এসে দিও দেখা হবে গো দাঁড়ায় দয়া একদিন এসে দিও দেখা হবে গো দাঁড়ায় দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় একদিন এসে দিও দেখা ভবের গো ও তুমি নিজ গুণে নাই আসিলে ওরে তুমি নিজ গুণে নাই আসিলে ওরে দয়ালকে তোমারে আনতে পারে অধীনে হৃদিমা ঝাড়ে রাব্বি ভাই বলছে যেখানে যারা আছেন সবার মাধ্যমে যেন আমি আমার আপন মুর্শিদকে উপলব্ধি করতে পারি। কায়া সারে মরে নারে অলি আল্লাহ যতজন, যদিও পর্দা করেছেন কিন্তু আছে আমাদের মধ্যে মিশে আছেন যাদের চোখ ভালো, যাদের চর্ম চোখের পর্দা খুলেছে তারা দেখতে পায়, কিন্তু আমার মতো মানুষ যারা তারা দেখার ক্ষমতা রাখি না। তাই সহজ সরল ভাষা নিজ গুণে, দয়াল তুমি যদি নিজ গুণে আসো তাহলে সম্ভব, নচেত সম্ভব না। দয়াল যদি নিজ গুণে আসে তাহলে সম্ভব। আর উনাকে খুশি করে আমার কর্মধারা ওনাকে খুশি করে আনার মতো যোগ্যতা বা কর্ম আমার কাছে নাই, তাই গাওয়ার চেষ্টা করছি। দয়া করে এসো দয়া এসো এই অধীনে হৃদিমা ঝাড়ে
মাঝারে দয়া করে এসো হে দয়া এসো এই অধীনে হৃদ মাঝারে আমি মায়া জালে বন্ধি ভয়ে কাঁদি একা আপন জানিয়া দাও এসে দেখা আমি মায়া জালে বন্ধি ভয়ে কাঁদি একা আপন জানিয়া দাও এসে দেখা তুমি হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও আনন্দ দাও দয়াল আমারে তুমি হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও আনন্দ দাও দয়াল আমারে দয়া করে এসো আকবর চাঁদ এসো এই অধীনে হৃদ মাঝারে আমি পড়ে মায়ার জালে তোমায় রইলাম ভুলে দয়াল মানব তরি নিয়া পড়েছি অকুলে আমি পড়ে মায়ার জালে তোমায় রইলাম ভুলে মানব তরি লইয়া পড়েছি অকুলে আমি ভেবে দেখি নিরূপা মানব তরি ডুবে যায় ধরিয়া তুলো দয়াল আমারে
ভেবে দেখি নিরূপায় মানব তরি ডুবে যায় ধরিয়া তুলো বন্ধ আমারে দয়া করে এসো হে দয়া এসো এ অধীনের হৃদমা ধারে আমি কি দিয়া তোমার সেবিব চরণ ও সাধন শক্তি বান্ধব নাই ভক্তি জ্ঞান আমি কি দিয়া তোমার সেবিব চরণ ও সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান তুমি জ্ঞান দিয়ে রৌশনা পুরাও মনের বাসনা করুণা করো দয়াল আমারে তুমি জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা করুণা করো দয়াল আমারে দয়া করে এসো দয়া এসো এই অধীনে হৃদমা ঝারে তুমি নিজ গুণে নাই আসিলে রে ওরে তুমি নিজ গুণে নাই আসিলে তোমারে আনতে পারে দয়া কে তোমারে আনতে পারে অধীনে হৃদমা ঝারে দয়া করে এসো হে দয়া এসো এই অধীনে হৃদমা ঝারে দয়া করে এসো হে দয়া এসো এই অধীনে হৃদমা ঝারে
বক্স তো ধোঁয়া উঠতা যায় রে বাপরে কোয়ারা গান এই দেন এই যে এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। কোয়ারা গান হইতাছে বক্সে তো ধোঁয়া বেরোবে বুঝা যা মুখেরটা হইছে না বারবো হইছে হইছে হইছে। এটা কি পাশা ভাই, ওটা কি গরমে ঘামতেছে নাকি এমনি ধোয়া বেরোতেছে নাকি? যাই হোক যাই হোক যাই হোক যাই হোক। আচ্ছা যেহেতু সাউন্ডের ওরা বলছে গান শুরু করার জন্য তাইলে করি, অসুবিধা নাই। বিষয় হলো আজকে শিল্পী যারা আছে, আমার বোন জুলেখা সরকার আছে, আমাদের কবিতা ভান্ডারী আপু, যার প্রেমেতে মজনুর নিজেই রাব্বানা, আরে যার প্রেমেতে মজনুর রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমী একজন ভাবি একজন রসিক আসিল গো সোনার মাদিনা, একজন প্রেমী আসিল গো সোনার মাদিনা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। বুঝতে নাই আইরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমী একজন ভাবি একজন রসিক আসিল গো সোনার মাদিনা, একজন প্রেমী আসিল গো সোনার মাদিনা। আমার নবী বিশ্ব নবী, আমি আঁকলাম না তার প্রেম ছবি রে, আমার নবী বিশ্ব নবী, আমি আঁকলাম না তার প্রেম ছবি রে, নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, একজন প্রেমিক আসিল গো সোনার মাদিনা, একজন ভাবুক আসিল গো সোনার মাদিনা। যারে দেখলে রবি শশী ভোলা মন আনন্দে হইত খুশি রে, যারে দেখলে রবি ভোলা মন
ভাবো আসিল গো সোনার মদিনা। ওই নামেরই রশি ধরে ওরে বাবুল সালাম যাবে ওই পারে রে। ওই নামেরই রশি গো ধরে ওরে পাগলা সালাম যাবে ওই পারে রে। একজন আসে করে মাসুকের পাইতে কামনা। একজন আসে করে মাসুকের পাইতে কামনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন ভাবো আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। আরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন ভাবো আসিল গো সোনার মদিনা। আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার বান্ধবাই না দেখাও দেখি। সে যে দিয়া গেছে ফাঁকি। সে যে দিয়া গেছে ফাঁকি। আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার দয়ালাই না দেখাও দেখি। সে যে দিয়া গেছে ফাঁকি। সে যে দিয়া গেছে ফাঁকি। বানাইয়া নয়নের জল করিলাম কালি
আমার কলিজা কাগজ বানাইয়া রে আমার কলিজা কাগজ বানাইয়া আমার দয়ালের নাম লেখি সে যে দিয়া গেছে ফাঁকি পত্র নিয় কাক ওরে আমার দয়াল চান্দে বাড়ি পত্র নিয় কাক ওরে আমার দয়াল চাঁদের বাড়ি আরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো কাগজ সোনা দিয়া ঠোঁট বাঁধাবো কাকরে রূপার দিব আখি সে যে দিয়া গেছে ফাঁকি সর্বঙ্গ খায় কাক ওরে কিছু না রাখিও বাকি
আকবর চান রে দেখি সে যে দিয়া গেছে ফাঁকি সর্বঙ্গ খায় কাক ওরে কিছু না রাখিও বাকি সর্বঙ্গ খায় কাক ওরে কিছু না রাখিও বাকি শুধু চক্ষু দুইটা ধুইয়া খায় রে কাক চক্ষু দুইটা ধুইয়া খায় আমার দয়াল চান রে দেখি সে যে দিয়া গেছে ফাঁকি আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার বান্ধবাই না দেখাও দেখি সে যে দিয়া গেছে ফাঁকি সে যে দিয়া গেছে ফাঁকি সে যে দিয়া গেছে ফাঁকি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গানের মধ্যে পাওয়া যায় বেশি কথা বলিস না মন বেশি কিছু ভালো নয় বেশির মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য রয় এটা হচ্ছে সাধক জালালউদ্দিন খাঁ সাহেবের বাণী আমাদের বাংলাদেশে একটা অঘটন ঘটে গেল যেটা পৃথিবীর ইতিহাসে বিরল এর পূর্বে ঘটছে কিনা আমার জানা নাই তো এখন যেটা হয়ে গেল এটা বাংলাদেশ তো বটে বাংলাদেশের বাইরে যতগুলো মানে পৃথিবী আছে আর কি কোথাও দেশ আছে আর কি ওই কোথাও এটা হয়েছে কিনা এটা আমার জানা নাই ওইটা খুব দুঃখজনক তবে কিছু বিষয় আছে বিষয়টা কি আপনার কাছে ক্ষমতা আছে আপনার কাছে পাওয়ার আছে যদি সেই পাওয়ারের অপব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে খারাপ কোনো কিছুর সম্মুখীন হতে হবে আপনি যাই হন না কেন যদি আপনি আপনার ক্ষমতাকে অন্যভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটার খারাপ যে ফল এটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাই একটা প্রবাদ বাক্য আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও আরেকটা আছে না যে পচা শামুকে পা কাটা যায় আছে না যদিও পচা কিন্তু পাটা যখন কাটে তখন কিন্তু আর এটা সাধারণ থাকে না তাই প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে একবারের জায়গায় কমপক্ষে 10 বার চিন্তা করা উচিত যদি করা হয় তাহলে আমার মনে হয়
আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। এ পর্যন্ত রাখলাম, গান শুনলাম। মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। অতি চমৎকার গান, রশিদউদ্দিন সাহেবের গান শুনলাম। আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। এই গানগুলো আমাদের খুব দরকার, এই গানগুলো আমাদের খুব দরকার। নয়ন ভাইকে বলবো, আপনি যে আলোচনা করছেন খুব চমৎকার আলোচনা, খুব চমৎকার আলোচনা হয়েছে। এই আলোচনার কোনো তুলনা নাই। তবে এই আলোচনার পাশাপাশি এই আলোচনাটাও করবেন। কোন আলোচনাটা? একজনকে যে ব্যবহার করছে মানুষ একজনের সাথে, যেন ভবিষ্যতে আমাদের সাথে এরকম ব্যবহার না হয়, আমরা যেন ওই কাজ না করি। যারা করছে তো করছেই, আপনি ওদেরকে দুইশা লাভ নাই। কেন জানেন? আল্লাহ নিজে বলছে কিছু কিছু মানুষের কপালে মোহর মারা। এরা দেখবে সত্য, এটা হাদিস, এটা দলিল, এটা কোরআন, কিন্তু এটা মানবে না, এটা বুঝবে না, কারণ তাদের কপালে হেদায়েত নাই। সে বিধায় তাদেরকে মানে বেশি বুঝাইলেই কি হইব, কম বুঝাইলেই কি হইব, ওইটারে না বুঝাইয়া যারা বুঝে আর কি তাদেরকে বোঝানো উচিত। তাই আমি দোষটা আমাদের ঘাড়েই রাখবো, আমাদের ঘাড়েই রাখা উচিত। যদিও যার সাথে অঘটনটা ঘটেছে তার ধুলো সমতুল্য আমি না, কিন্তু আমার মনে হয় মনটা করলে ভালো হয়। দরবেশ জি লালন ফকিরের একটি গান করতে চাই, তারপরে নইলে মোর দশা কি এমন মোর দশা কি এমন ওই চরণে দাসের যোগ্য, আমি ওই চরণে দাসের যোগ্য। নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য। নিজ গুণে পদার বিন্দু দেন যদি সার দিন বন্ধু, নিজ গুণে পদার বিন্দু দেন যদি সার দিন বন্ধু, তবেই তরি ভব সিন্ধু দয়া। তবেই তরি ভব সিন্ধু, নইলে না দেখি উপায়, ওই চরণে দাসের যোগ্য। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য।
ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে দয়াল ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই সে সাধু চরণ পা ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই। অহল্লাপা শানি ছিল প্রভু চরণ ধোলায় মা নবী হলো অহল্লাপা শানি ছিল দয়াল তো চরণ ধোলায় মা নবী হলো ফকির লালন পথে পড়ে রইল লালন পথে পড়ে রইল যা করে সাই দয়াম ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই। মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।